করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও বলা হয় মন্ত্রিসভায়। এই মুহূর্তে বাংলা মোটর এলাকায় আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি তার কাছে। রাব্বি, সরকার মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা দিয়েছে, তো মানুষ সেটা আসলে মানছে কিনা আপনি মাঠে কেমন দেখছেন, এবং একই সাথে প্রশাসনের তৎপরতাটা চোখে পড়ছে কতটা? জোহা, শুরুতে বলতে চাই, যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন, যারা জীবিকার প্রয়োজনে রোজ যাদের বের হতে হয়, আসলে তাদের মাস্ক ব্যবহার করাটা মুশকিল। আপনি জানেন যে রিক্সাওয়ালা, সেই সঙ্গে ভ্রাম্যমাণ যে দোকানগুলো আছে, সেই দোকানগুলো তাদেরকে আমরা নানান প্রশ্ন করেছিলাম যে আসলে মাস্ক কোথায়। আসলে তারা মাস্ক অনেকেই পকেটে রেখেছেন, অনেকেই বুক পকেটে রেখেছেন, এবং মাস্কে তাদের এক ধরনের উদাসীনতা কাজ করছে। সেই সঙ্গে যারা আসলে মানে আমরা যদি বলি যারা শিক্ষিত এবং মোটামুটি ভালো ব্যবসা করেন বা চাকরি করেন, সেই সমস্ত মানুষও আসলে মাস্ক নিয়ে তাদের ভিতরে এক ধরনের ওই উদাসীনতা আমরা দেখতে পেরেছি। আর সরকারের এই যে নির্দেশনা, সেই নির্দেশনাটি আসলে এখনো কাগজে কলমে, এবং সেটি আসলে ধীরে ধীরে বাস্তবায়ন হবে। এরই মধ্যে আমরা কথা বলেছিলাম, জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যে ভ্রাম্যমাণ আদালত এই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার যে বিষয়টি, বাইরে বের হলে মাস্ক পরতেই হবে, সেই বিষয়ে তারা মোটামুটি আদালত পরিচালনা শুরু করবে আগামীকাল থেকে। এবং আমরা একটু যদি বলি যে আসলে সড়কে যারা চলছেন, আসলে তাদের প্রত্যেকেরই হাতে মাস্ক থাকে, কিন্তু আসলে সেই মাস্কগুলো আসলে অনেকেরই পকেটেই থাকে, এবং সেই পকেটে থাকা মাস্কগুলো আর মুখে পরার জন্য, নাকে মুখে পরার জন্য এক ধরনের নির্দেশনা, সেই নির্দেশনাটি মানার জন্য চেষ্টা বা চালাবে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন। সেই দিকে কিন্তু এগোচ্ছে। জোহা, বুঝতে পারছি। রাব্বি সিদ্দিকী, ধন্যবাদ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য।